আরে খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে, আরে লাখো লাখো বেদিনদেরকে কালেমা পড়ালেন। আরে খাজা বাবার লোটার ভিতর জড়ালেন, আরে খাজা বাবার লোটার ভিতর, খাজা বাবার লোটার ভিতর আনা সাগরের পানি এটে যায়। খাজা মরা নাই মরা নাই রে, খাজা মরা নাই মরা নাই রে। খাজা বাবা জিন্দা ওলি, খাজা বাবা জিন্দা ওলি, গেলে দেখতে পায় খাজা মরা নাই মরা নাই রে। জোরকান সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, খাজা মঈনুদ্দিন জিন্দা না মুর্দা? জিন্দা না? আজ কিছু দল বানিয়েছে বাবাজি মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরা, কে বলতেছে ওলিগণ মাটির সঙ্গে মরে মিশে গেছে, কে বলছে ওলিরা জিন্দা নয়। কিন্তু বেরাদার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি প্রত্যেকটা ওলিগণ নিজের মাজারে জিন্দা আছে, ঠিক না? এখন কিছু দল বাড়িয়েছে, এরা বলছে যে ওলির দরবারে যাওয়া চলবে না। কে বলছে ওলির কোনো ক্ষমতা নাই, ওলি সব মিথ্যা। কিন্তু মিথ্যা নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা ওলিকে যদি মহব্বত করতে পারো, ওলির মহব্বতে নবীকে পাবে, নবীর মহব্বতে কাকে পাবে? আল্লাহকে পাবে। যারা আল্লাহকে পেয়ে যাবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার জন্য জান্নাত ওয়াজিব হবে। বাবাজি এরা তো চিনে না ওলিদের মাধ্যম দিয়ে আমরা ইসলাম পেয়েছি না পাইনি? একটু জোরে বলেন। পেয়েছি। যেই খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাই, তিনি যদি ভারতবর্ষতে যদি না আসতেন বেরাদার আমরা ইসলাম চিনতে পারতাম না, কোরআন কি জিনিস চিনতে পারতাম না। যেই খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইয়ের ওসিলা দিয়ে আজ ভারতের সরজমিনে লাখ লাখ বেদিন আপনার বেদিনদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়েছে, তারই নাম হলো খাজা মঈনুদ্দিন। এটা জোরে হবে না? জি। তো বাবাজি মুসলমান ওলির দরবারে গেলে কিছু পায় কি পায় না? বাবা অনেক মানুষ বলছে যে ওলিদের কোনো পাওয়ার নাই। চলুন, আমার খাস এখনো কিন্তু ওয়াজ শুরু করিনি বাবা, আয়াত পড়েছে আলাদা কিন্তু ওয়াজ করছে আলাদা। আমি এখনো শুরু করিনি, মানুষজনকে আমি একটু গোটাচ্ছি, এক জায়গাতে বসবে, তারপর আমি ওয়াজের ভূমিকায় যাব। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আজাদ ধরবো না, আল্লাহুম্মা। এটা গেন বানা, গেন মিট মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এই সূরা মানিকেরা চল বাবাজি আগে যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যোগ আমার বান্দা বান্দিরাও তোমরা শুনে রেখে দাও আল্লাহর ওলিদের পাওয়ার কে বাড়িয়েছে? কে বাড়িয়েছে? যারা বলবে বাবাজি ওলিদের কোনো ক্ষমতা নয়, বাবাজি জেনে নিতে হবে বাবাজি তারা ইবলিস মার্কা আকীদা, তাদের বাবাজি আকীদা হলো বাবা এজিদি আকীদা, তাদের আকীদা হলো আবু জাহেলি আকীদা। কিন্তু বেরাদার সুন্নিরা কখনো বলে না বাবাজি ওলিরা জিন্দা নাই, সুন্নিরাই বলে বাবাজি ওলিরা জিন্দা আছে। নাই? আর এই খাজা মঈনুদ্দিনের দরবারে গেলে বাবাজি কেউ খালি হাতে ফিরে না। বাবাজি মুসলমান চলুন, আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাই তিনি একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে বাবাজি কিছু আগুনের পূজারী আগুনের পূজা করছে। আমার খাজা মঈনুদ্দিন বলছে, এই আগুনের পূজারী তোমরা কি করছো ওখানে? বলে আগুনের পূজা করি। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাই বলতেছে, এই আগুনের পূজারীরা তোমরা আগুনের পূজা কত বছর ধরে করতেছো? বলে 100 বছর ধরে করতেছি। আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাই বলতেছি, এই আগুনের পূজারীরা তোমরা যদি আগুনের 100 বছর ধরে যদি পূজা করো নিশ্চয় তোমাদের আগুন বশ হয়ে গেছে। দেখি বলছে
আমার খাজা মঈনুদ্দিন বলছে তোমরা যে 100 বছর ধরে যে আগুনের পূজা করছো তাহলে নিশ্চয় তোমাদের আগুন বশ হয়েছে, তোমাদের ক্ষতি করতে পারবে না, তাই এক কাজ করো আগুনের ভিতরে হাত ঢোকাও। আমার খাজা মঈনুদ্দিন বলছে তাহলে আগুনের ভিতরে হাত ঢোকাও। বাবা যে মুসলমান ভাইরাও, আগুনের পূজারীরা বলছে বলো গো ফকির বাবা আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আগুনের কাজ হলো পোড়ানো, কেন পোড়াবে না? আমি যত বছর ধরে আগুনের পূজা করি না কেন আমাকে তো পোড়াবে, আমাকে তো জ্বালায়া দেবে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি যখন বাবা জ্বলন্ত আগুনে বাবা যে হাত ঢোকায়া দিয়েছে, হাত ঢোকায়া দেওয়ার পরে সমস্ত আগুনের পূজারীরা তারা বাবা চোখ তাদের দাঁড়ায় গেছে। অনেকক্ষণ পর আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বাবা যে আগুন থেকে হাত বের করেছে, আল্লাহর কি কুদরত, বাবা যে চুল পরিমাণের হাত পড়ে না। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, খাজা মঈনুদ্দিন কার নাম? চলুন বাবা যে এগিয়ে যাই বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক নামও। যারা বলে ওলিগণ জিন্দা না, আমি তাদেরকে বলবো বাবাজি ওলিগণ প্রত্যেকটা মাজারে মাজারে ওলিগণ জীবিত আছে। আপনাদেরকে একটা কথা বলবো, এখন কিছু ভণ্ডাদের জন্য বাবা আসল পীরের দুর্নাম আছে, কি গো ঠিক না? আসল পীরে দুর্নামাজি বড় বড় আপনার মুজকে ছেড়ে দিয়েছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাও, এমন গাজার টান দেয় রে ভাই, নামাজ এক ওয়াক্ত পড়ে নাও। আপনাদেরকে বলবো ভাই এদের জন্য বাবা সুন্নিদের দুর্নাম হয়, এদের জন্য বাবা ওলিদের দুর্নাম হয়। এই বাবা যারা ওলি হবে নামাজের কথা বলবে, যারা ওলি হবে হজের কথা বলবে, যারা ওলি হবে জান্নাতি পথ দেখাবে, যারা ওলি হবে খোদাকে চিনাবে, যারা ওলি হবে নবীকে চিনাবে, যারা ওলি হবে বাবা তারা নামাজ হজের কথাই বলবে, ইয়ারাই হলো আল্লাহর ওলি। এই বাবা যে মুসলমান, এই সোনা মানিকেরা যে পাশে বলবি বাবা যারা ভন্ডা এসে বলবি আমার হাতে বায়াত হও, তোমাকে ওলি হওয়া নামাজ পড়া লাগবে না, আমার হতে বায়াত হও তোমাকে রোজা করা লাগবে না, আমার হতে বায়াত হও তোমাকে হজ যাকাত করা লাগবে না। আপনারা বুঝে নেবেন পাকা ইবলিস শয়তান। কি গো এই বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বাবা যে আমার নবী মুস্তাফার কথাতে বাবা ভারতের সরজমিনে এসেছেন, ইসলাম প্রচার করেছেন, বেদিনদেরকে বাবা কলমা পড়ে মুসলমান বানিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই কো বলতেছে আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আজমিরেতে গিয়ে খাজা তোমা দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো। জোর হবে না? আজমিরেতে গিয়ে খাজা তোমা দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। হায় রে জগৎবাসী তোমার দিওয়ানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। জোরে বলেন। আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল, পিঠে পিঠে আনিল। জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল, পিঠে পিঠে আনিল। হায় রে জগৎবাসী তোমার দিওয়ানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। জরকান সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, চল বাবা যে এগিয়ে যাই। একদিন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরা, এক পণ্ডিত প্রত্যেকদিন তাদের দেবতার পায়ে দুধ ঢালে, তাদের দেবতা কিন্তু কোনোদিন দুধ পান করতে পারে না। একদিন পণ্ডিতের বিটি বলছে বলে আব্বা
কত বছর ধরে আমাদের দেবতার পায়ে দুধ ঢালছেন? বলে 100 বছর ধরে। বলে খাই না? যে না তো বেটি, আমরা তো কোনদিন খেতে দেখি নাই। আব্বা আমাকে আজকে এক বাটি দুধ দেন, আমাদের দেবতাকে দুধ খাওয়াবো, তারপর বাড়িয়েছে। আচ্ছা দুধ খাবে? পণ্ডিত বলছে বেটি আমার সঙ্গে তুমি পাল্লা দিও না, আমরা 100 বছর ধরে আমাদের দেবতার পূজা করেছি, পায়ে দুধ ঢেলেছি, আমরা কোনোদিন দুধ পান করাতে পারলাম না, তুমি বলতেছ আজকে গিয়ে দুধ পান করাবো। পণ্ডিতের বেটি বলছে আব্বা গো তুমি আমাকে বিশ্বাস করো, আমি দুধ পান করাবো। এই বেটি তুমি যদি দুধ না পান করাতে পারো আমার দুর্নাম হয়ে যাবে, কেননা তুমি হলো আমার বেটি, আমি হলাম একটা পণ্ডিত, আর যদি তুমি দুধ পান না করাতে পারো আমার দুর্নাম হয়ে যাবে। পণ্ডিতের বেটি বলছে আব্বা গো, ও আব্বা জান আজকে আমাদের দেবতাকে দুধ পান করাবো, এটাই হলো আমাদের বিশ্বাস। পেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে পণ্ডিতের বেটি এক বাটি দুধ নিয়ে গিয়ে বাবা তাদের দেবতার পায়ের কাছে আপনার রেখে দিয়েছে। পণ্ডিতের বেটি বলছে দেবতা দুধ খাই না, খেতে পারবে? বাবাজি বারবার বলতেছি এই দেবতা তুই যদি আমাদের দুধ না পান করেছ আমার জীবনটা দিয়ে দেব, তোর জন্য রক্ত জড়াবো, একবার শুধু বল দুধ পান করবে কিনা। বাবাজি আদের দেবতা শুনতে পায় না, খেতে পারে না। বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, যখন বাবা এতবার রিকোয়েস্ট করে বলতেছে দেবতা আমাদের দুধটা পান কর, বাবা কোন মতেই পান করে না। মহিলাটা কি করেছে বাবা, তাদের দেবতার পায়ে বাবাজি জোরে জোরে করে আপনার কপালে বাড়ি দিতেছে, রক্তর বন্যা বইতেছে। এই দেবতা দুধ খাবি না, খাবি না, খাবি না। বাবা শুনতে তো পাই না, খেতে পাই না। ওই রাস্তা দিয়ে চলে আসতেছে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সান্দার রহমাতুল্লাহ আলাইহি। বাবাজি লক্ষ্য করে দেখতেছে কি ব্যাপার, মহিলাটা কেন কপাল ফাটিয়ে রক্ত বের করতেছে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সান্দার রহমাতুল্লাহ আলাইহি তিনি এক পা দুপা করে গেলেন, যাওয়ার পরে বলতেছে এ মহিলা তুমি এখানে কি করতে যাও? মহিলাটা বলছে আমাদের দেবতা দুধ খাবে, তারই জন্য দুধ রেখেছি। এ ফকির বাবা আমাদের দেবতা দুধ খাই না কেন? বাবাজি মুসলমান ভাইরাও, আমার খাজা মঈনুদ্দিন বলছে এই পাগলি তুমি কি পাগল হয়ে গেছো? তোমাদের দেবতা কথা বলতে পারে না, তোমাদের দেবতা খেতে পারে না, তোমাদের দেবতা প্রসাদ আপনার খেতে পারে না। পণ্ডিতের বিটি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এরা তো খাই না, তুমি জোর জবরদস্তি কপাল রক্ত ঝরাতেছো কেন, এই কথা করতেছো বলো? পণ্ডিতের বেটি বলছে এ ফকির বাবা আজকে আমাদের দেবতা যদি দুধ না খায় আমার জীবনটা কুরবান করে দেওয়াও। বাবাজি মুসলমান ভাইরাও, আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সান্দার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি কি করেছেন, আপনার দেবতার কানটা ধরে বলছে এই দুধ খা তাড়াতাড়ি। আমার খাজা মঈনুদ্দিন ওই মুহূর্তে কানটা যায় দুধ খা, যেমনই খেয়ে বলেছে অটোমেটিক বাবা দুধ খেতে লেগেছে, দুধ খেতে লেগেছে। বাবাজি পণ্ডিতের বেটি আশ্চর্য হয়ে গেল, আমি রক্ত জড়িয়ে 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 তাকে দুধ পান করাতে পারলো না। আরে ফকির বাবা কান ধরে বলছে দুধ পান কর, অটোমেটিক খেতে লেগেছে। পণ্ডিতের বেটি এত খুশি, এত খুশি, তার আব্বাকে বলছে আব্বা আমাদের দেবতা আজকে দুধ পান করেছে। এলাকায় আপনার এলান হয়ে গেল আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। সমস্ত আপনার ব্রাহ্মণ ঠাকুরেরা পণ্ডিতের এসে এক জায়গাতে একত্রিত হলো, হওয়ার পরে বলছো গো পণ্ডিতের বেটি তুমি নাকি আজকে আমাদের দেবতাকে দুধ পান করিয়েছো? বললে হ্যাঁ আমি এক বাটি দুধ পান করিয়েছি। তখন বাবা সবাই দেবতারা আপনার কিনাও পণ্ডিতেরা বলতেছে বাবাজি বলে শুনে নাও তোমার কথা আমরা বিশ্বাস করতে চাই না, কেননা আমরা 100 বছর ধরে আমাদের দেবতার পূজা করি, দুধ ঢালি, প্রসাদ নিয়ে যায়, কোনদিন খেতে দেখলাম না, তুমি একদিনে গিয়া দুধ কিভাবে পান করাতে পারলো? পণ্ডিতের বেটি বলছে এই গ্রামবাসীরা চলো আজকে আমি দুধ পান করা দেখাও।
জোর হবে না। দুধ পান করা দেখাও বাবাজি মুসলমান ভাইরাও, যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও সমস্ত বেদিন কাফেরদেরকে বাবাজি দেবতার কাছে নিয়ে এসেছে, আবার এক বাটি দুধ নিয়ে এসেছে। পণ্ডিতের বিটি বলছে দেবতা দুধ খাও, দুধ খাও, দুধ খাই না। পণ্ডিতের বিটি বলছে দুধ খা, খাই না, কি ব্যাপার? সমস্ত ব্রাহ্মণ ঠাকুররা বলছে তুমি যে বললা যে কালকে দুধ খাচ্ছে আজকে না খাচ্ছে না, বলে আমি মিথ্যা কথা বলি নাই, কালকে দুধ পান করেছে, দুধ পান করেছে আমি দেখেছি। যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই কথা যখনই আপনার বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এদিকে পণ্ডিতের বিটি বলতেছে বলো গো তোমরা শুনে নাও, এই দেবতা আজকে যদি দুধ না পান করো কালকের হুজুরটাকে ডাকবো নাকি? যেমন কালকের হুজুরের কথা বলেছে, আবার তাদের দেবতা দুধ পান করতে লেগেছে। সমস্ত বেদিন কাফেররা বলতেছে এই পণ্ডিতের বেটি কালকের হুজুর মানে কি? তখন পণ্ডিতের বেটে বলতেছে বলো গো তোমরা শুনে নাও, আমি কালকে দুধ নিয়েছিলাম এক বাটি দুধ, আমি বলি এই আমাদের দেবতা দুধ খা, দুধ খা, কোনো মাতে খাই নাও, আমার মাথা ফাটিয়ে রক্তর বন্যা বলাম, কোনো মাতে দুধ পান করে নাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা দিয়ে কথা বলার পরে সমস্ত বেদিন কাফেররা বলতেছে এ পণ্ডিতের বিটি কালকে যে হুজুরটা এই জায়গায় এসেছিল আমাদেরকেও নিয়ে চলো। সমস্ত বেদিন কাফেররা বাবা একটা নয় দুটো নয়, বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, যখন বেরাদার ইসলাম বেদিন কাফেরদেরকে নিয়েছে আমার খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সন্ধ্যা রহমাতুল্লাহ আলাইহির কাছে বাবা অনেকগুলো বেদিন কাফেররা হাজির। এক খাজা মুঈনুদ্দিন আপনি আমাদের দেবতাকে দুধ পান করিয়েছেন, কার ইবাদত করেন একবার বলেন? আমরা 100 বছর ধরে যার ইবাদত করলাম, যাকে আমরা দেখলাম আমাদের কথা শুনলো না, খাজা মুঈনুদ্দিন একটা কথাতে তোমার দুধ পান করেছে, কার ইবাদত করো? আমার খাজা মুঈনুদ্দিন চিশতি সন্ধ্যা রহমাতুল্লাহ আলাইহি বলতেছে বলো গো তোমরা শুনে রেখে দাও। বলে কি? বলে শোনো, আমি যার ইবাদত করি তিনি হলেন এক আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। তোমরা তার ইবাদত করো, আর তার ইবাদত করে তোমার কথা সব দুনিয়ার মানুষেরা শুনবে। জোরে বলে। বেদিন কাফেররা বলতেছে ওগো খাজা মুঈনুদ্দিন আর মূর্তির পূজা করব না, আর দেবতার পূজা করতে যাব না, আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানায় নে। আমার খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সন্ধ্যা রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মুসলমান ভাইরাও সঙ্গে সঙ্গে বেদিন কাফেরদেরকে বাবাজি কলমা পড়ে মুসলমান বানায় নেয়। ইনার নাম হলো খাজা মুঈনুদ্দিন। सुनो खाजा आजमीरे हिंदुस्तानेर इस्लाम जारे सुनो खाजा आजमीरे हिंदुस्तानेर इस्लाम जारे तुमी खाजा ना एले अंधकारे डूबी तो सबी जोरे बोलेन तुमी खाजा ना एले अंधकारे डूबी तो सभी सोनो खाजा आजमीरे हिंदुस्तानेर इस्लाम जारे सोनो खाजा आजमीरे हिंदुस्तानेर इस्लाम जारे तो मोहब्बते बोलुन আর সর্বতে সতে বিষ মিশিয়ে
খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। কে? পিতৃ রাজা বলছে ফকির বাবাকে আজমির থেকে দাঁড়াতে হবে, একে তো পারা গেল না, সর্বত শত বিষ মিশাইয়া দাও। ফকির বাবা পান করবে, দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাবে। এদিকে পিতৃ রাজা সর্বত শত বিষ মিশাইয়া দিয়েছে। বিষ মিশাইয়া দেওয়ার পরে আমার খাজা গরিবের আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। আমার খাজা মঈনুদ্দিন বিশাল শরবত পান করেছে, পিতৃ রাজার কলিজা টুকরা টুকরা বলতেছে শরবতের সাথে বিষ মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল, পিতৃ রাজা ছোটে এলো। খাজা যখন পান করিল, পিতৃ রাজা ছোটে এলো। শোন খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম মাদার সামানি کرام। তাইলে বাবাজি ওলিগণ কি একটু জোরে বলেন জিন্দা আছে। এই এতক্ষণ ওয়াজের টিলার চলল, এবার হবে ওয়াজ নাকি বলছেন? আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আন নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। এটা জোরে হবে না? একটু ভালো করে বুঝবেন। আল্লাহ বলছেন আন নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। আচ্ছা বলুন তো আমাদের আত্মা কোথায় আছে? আত্মা আত্মা কোথায় আছে? মাথাতে না পিঠে? হ্যাঁ, সিনাতে। তাহলে আমার আল্লাহ বলছে আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। এটা জোরে হবে না? তাহলে নবী যদি আত্মার চাইতে যদি নিকটে থাকে, তাহলে বলুন ওই নবীর প্রতি দুরূদ পড়লে নবী শুনতে পায় কি পায় না? জি, আজ কিছু দল বাড়িয়েছে বলছে নবী শুনতে পায় না। বাহ, এরা বোকা, এদের মাথা বুদ্ধি জ্ঞান বলে কি জিনিস নেই। জি, আল্লাহর পবিত্র কোরআনের দলিল প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। তাহলে বাবাজি নবীর প্রতি দরুদ পড়ো, নবী শুনতে পায়। নবীর প্রতি সালাম পড়ো, নবী শুনতে পায়। নবী মুস্তাফার প্রতি বাবাজি ক্যাম করবেন, তবু আমার নবী দেখতে পায়। তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, যান যেখানে নবী আছেন সেখানে। যান যদি কলকাতায়, নবী আছেন কলকাতায়। যান যদি হাওড়ায়, নবী আছেন হাওড়ায়। যান যদি দিনাজপুরে, নবী আছেন দিনাজপুরে। যান যদি বেরাদ ইসলাম রায়গঞ্জে, নবী আছেন রায়গঞ্জে। যান যদি আপনার শিলিগুড়িতে, নবী আছেন শিলিগুড়িতে। যান যদি আসামে, নবী আছেন আসামে। যান যদি মালদায়, নবী আছেন মালদায়। যান যদি কালিয়াচকে, নবী আছেন কালিয়াচকে। যান যদি বীরভূমে, নবী আছেন বীরভূমে। যান যদি মুর্শিদাবাদে, নবী আছেন মুর্শিদাবাদে। যান যদি আপনাদের গ্রামে, নবী আছেন আপনাদের গ্রামে। যান যদি মদিনায়, নবী আছেন মদিনায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জোরে বলেন। তাহলে যান যেখানে, নবী সেখানে। তাহলে বাবাজি বোঝা গেল তাহলে নবী আমাদের কাছে আছে। আর এক ব্যাক কলিং বাড়িয়েছে বলছে নবী মায়েরা মরে মাটির সঙ্গে মিশে গেছে। এদের কান পট্টিতে চড় মারা ছাড়া কিছু দরকার নেই। আরে নবী যদি দুনিয়া থেকে বিদায় নাই, তাইলে বলো দুনিয়া আর থাকবে না। আমাদের নবী মুস্তাফা আমাদের কাছ থেকে পর্দার আড়াল হয়েছে, তাই বলে আমার নবী মুস্তাফা মরে নাই, নবী আমার জিন্দা আছে। একটু জোরে বলেন।
বাবাজি এটা আমাদের বিশ্বাস কি বিশ্বাস না? আর বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। যার ভিতরে ঈমান আছে তার ভিতরে সব আছে। যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি 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 জোরে বলেন। আসুন বাবাজি আমি ওয়াজের দিকে যাই না, কে বলছেন? জি আসুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহু আমিন। আজ আমরা মুসলমান, এই যে পবিত্র রমজান মাস আসছে বাবা, আসছে গেছে না? হ্যাঁ, তো এই রমজান মাসে আপনাদেরকে একটা কথা বলবো, এই রমজান মাসে আপনারা সকলে নিজের নিজের বেটা বেটিদেরকে রোজা রাখার হুকুম করবেন নাকি বলছে? এখন কিছু কিছু মা বোনেরা তার বেটা হয়তো 8-10 বছরে বলে মা রোজা করবো, ভোর রাত্রে ভাত খেতে ডাকি, বেটা তোর গরু শুকে যাবে, তোর বডি শুকে যাবে, হ্যাঁ তুই রোজা করিস না, কিছু করিস না, এই বলে বাবা বাচ্চাকে ভয় দেখায়, রোজা করতে যায় না। কিন্তু বেরাদার ইসলাম মাদা সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা তোমরা তো বছরে 12টা মাস পাও, 12টা মাসের মধ্যে একটা মাস রোজা রাখো, 11টা মাস খাওয়া দাওয়া করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও আমার বান্দা বান্দিরা তোমাদের জন্য রোজা রাখাও মানে হলো তোমাদের শরীরের যাকাত দেওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা 11টা মাস গেলে আর একটা মাস যদি 30টা রোজা রাখতে পারো, তোমাদের 11টা মাসে যা যা খেয়েছ একটা হিসাব লাগবে না। নাইলে কোন ব্যক্তি বলছে বলে মৌলভী সাহেব পেটে গ্যাস হয়ে যায়, অম্বল হয়ে যায়, আর আসর নামাজের পর দেখবেন ওই ব্যক্তিটা বাবা চার দোকানে গিয়ে চা খায়। ওই ভাইকে বলবো ভাই খবরদার এইটা কাজ করবেন না, আপনি তো রোজা করছেন না, একটা বড় গুনাহ করছো। আবার রমজান মাসে বিকেল বেলা চার দোকানে গিয়ে আবার চা খেতেছো, এটাও একটা বড় ধরনের গুনাহ। কি গো ঠিক না বাবাজি? আমি মায়েদেরকে বলতে চাই মা খালা করবেন না চিল্লা পিল্লা। এখনকার মায়েরা বাবাজি মেলা, আচ্ছা এই মেলা বসেছে না? আমি জানি মেলা বসলে পরে জালসার 12টা বাজে, কি ঠিক না? কিন্তু বাবাজি আমার কমিটি ভাইরা এত সুন্দর করে জান্নাতি বাগান সাজিয়েছে, এতে নেকি না গুনাহ? নেকি না? নেকি আছে। তাই বাবাজি কবি বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরকন মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরকন নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু মিলাদি করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরকন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা চলবা
বাবাজি এগিয়ে যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা, তোমরা রমজান মাসে রোজা করবা, তোমরা রমজান মাসে তারাবি পড়বা, তোমরা রমজান মাসে বেশি বেশি করে দান খায়রাত করবা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও আমার বান্দা বান্দিরা, পবিত্র রমজান মাসে যদি 1 টাকা ফকির মিসকিনকে দান করো, বাবাজি 70টা নেকি পাওয়া যায়। এই কটা গো? 70টা নেকি পাওয়া যায়। এটা কেন জানেন? যারা গরিব আছে, আল্লাহ বলছে বান্দারে তোরা তো বেশি দান করবি না, যা গরিবরা যদি 1 টাকা দান করতে পারি, বলে ৭০ নেকি, জোরে বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে অফার দিয়েছি, তোমরা অফারটাকে ভালো করে গ্রহণ করে নাও, আর গ্রহণ করার পর নিজের নিজের আমলটা করো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা, পবিত্র রমজান মাস আসতেছে, অনেক ফকির মিসকিন বাড়িতে যায় কি যায় না? কিন্তু ভাই, কোন ফকিরকে ধমক মেরে তাড়াবেন না, কোন ফকিরকে বাড়ি থেকে এমনি তাড়াইয়া দিবেন না, কেননা ফকিরের বেশে আল্লাহর ফেরেশতাও আসতে পারে, ঠিক না? বাবাজি চলুন আপনাদেরকে একটা ঘটনা তুলে ধরে। ও মা কালা শুনে যান, রাতের বেলা মা জননীরা মেলাতে ঠেলা খাবেন না, ও মা জননী সিরিয়াল দেখবেন না, ও মা জননীরা, ও গো মা খালারা, মেলাতে যারা ঠেলা খাবে মা গো মা, তারা কখনো জান্নাতি নারী হতে পারে না, তাদেরকে মরার পরে জাহান্নামের আগুনে দেওয়া হবে। ও মা জননী শুনে যান, রাতের বেলা মা জননীরা যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে, তারা মেলা ঠেলা খাবে না। যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে, তারা কখনো সিরিয়াল দেখবে না। যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে, তারা কখনো মিথ্যা কথা বলবে না। কি বলবে? আসুন পবিত্র রমজান মাসের একটা ঘটনা আপনাদেরকে বলি বাবা। এক বাদশা, জালেম বাদশা, তার বিবিকে বলছে, বিবি ও বিবি গো, রমজান মাস ঢুকে গেল, এখন ইফতার করার জন্য অনেক ফকির মিসকিন আসবে, কিন্তু দান করবে না। কত বড় জুলুম বাদশা, দান করবে না। ইফতার যদি কেউ চায় দিবে না, কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, একজন রোজাদারকে যদি কেউ ইফতার করে, যদি 1 গ্লাস পানি পান করে, আমার আল্লাহ বলতেছেন হাউজে কাউসারে তাকে পানি পান করানো হয়। ঠিক না বাবা? যে মুসলমান ভাইরাও, বাদশা তার বিবিকে বলছে, বলে বিবি রে, এখন যদি ফকির মিসকিন আছে, জীবনে কোনদিন দান করবি না। এখন বলুন বাদশা তার বিবিকে বলছে, বিবি মানবে না অমান্য করবে? কি গো, বাদশার কটা বিবি মানবে কি মানবে না? ওকে মানতে হবে, নালে বাড়ি থেকে বিদায় করবে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামারিকরা, ও স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আপনার কথা মতো চলবো। ও মা কালা, এই ঘটনাটা একটু মন দিয়ে শুনে জানবো, আপনাদের এই ঘটনা আপনি তুলে ধরেছি। বিরাদর ইসলাম মুআদ্দাস সামারিকরা, যখন বাবা বাদশা কোথায় যেন চলে গেল, এদিকে প্রথম রোজা। বিরাদর ইসলাম, এক ফকির বাবা বাদশার বাড়িতে এসে বলছে, মা গো, আমি ইফতার করব, আমাকে একটা রুটি দিতে পারবেন নাকি? এদিকে বাদশা নবী বলছে, বলো গো ফকির বাবা, বেয়াদবি মাফ করিবেন, আমার স্বামীর ওডো হুকুম নাই, আমার স্বামীর অর্ডার নাই, আমি তোমাকে রুটি দিতে পারবো না। ফকির বাবা বলছে, মা, একটা রুটি দিলে কি কমে যাবে? তোমাদের তো রাত প্রসাদ বাড়ি বানিয়েছো, তোমাদের জমি জায়গা ধন দৌলত অনেক আল্লাহ দিয়েছে, একটা রুটি দিলে কি তোমাদের কমে যাবে? ফকির বাবা এই কথা যখন বলল, বাদশার বিবি বলতেছে, বলে না, আমাদের যতই জমি জায়গা থাকুক না কেন, আমি স্বামীর অর্ডার ছাড়া দিতে পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও, কিন্তু বাদশার একটা বেটি ছিল, তার নাম হলো হযরতে সাকিনা। কি নাম? হযরতে সাকিনা। ঘর থেকে বেরিয়ে এসেছে, বলছে, মা গো, কি হয়েছে, কার সাথে কথা বলছেন? বলে, বেটি
দেখো এই ফকির বাবা আমার কাছে ইফতার করার জন্য রুটি চাইছে, তোমার আব্বা আমাকে মানা করে গেছে, আমি কিভাবে তাকে রুটি দিতে পারি? এদিকে বাবা সাকিনা বলছে, মা গো মা, কটা রুটি বানিয়েছেন বলুন? তিনার মা বলছে, বেটে তোমার দুটো রুটি, তোমার আব্বার দুটো রুটি, আমার দুটো রুটি, মোট আমরা 6টা রুটি বানিয়েছি। সাকিনা বলছে, মা গো আমার ভাগের রুটিটা তাড়াতাড়ি করে দিয়ে দাও। বেরাদার তিনার মা 2টা ভাগের রুটি সাকিনাকে দিয়ে দিল। সাকিনার ভাগ থেকে একটা রুটি ফকির বাবাকে দান করে দিল। জোরে বলেন। হযরতে সাকিনাকে যখন হযরতে সাকিনা যখন একটা রুটি ফকির বাবাকে দান করে দিল, দান করে দেওয়ার পরে ফকির বাবা একটা রুটি নিয়ে খুব আনন্দ হয়েছে। আনন্দ হওয়ার পরে বাবাজি গেটের কাছে, আপনার পাশে গেটের পাশে বসে আছে। এদিকে বাবাজি মাগরিবের নামাজের অপেক্ষায় বসে আছে ফকির বাবা। এদিকে বাদশা 1 পা 2 পা করে বাড়ির দিকে রওনা দেয়। দেখতেছে ফকির বাবা থালাতে একটা রুটি। বাদশা বলছে, কি ব্যাপার, এত সুন্দর রুটি ফকিরটা কোথায় পেল? এই রুটি তো আমার বিবির হাতে রুটি বানালা, কেন এত সুন্দর রুটি? আমাদের এলাকার মধ্যে কোন মহিলা এত সুন্দর রুটি বানাতে পারে না আমার বিবি ছাড়া। নিশ্চয় আমার বাড়ি থেকে দান করেছি। ফকির বাবার থালা থেকে বাবাজি একটা রুটি ছিল, সেই রুটিটাকে তুলে নিয়ে বাবা বাড়িতে গেছে। এই বিবি বল, এই রুটিটা কেন তুই দান করেছিস? বেরাদের ইসলাম মাদের সামানি কিনাম। বাদশার বিবি বলছে, স্বামী গো, ও স্বামী আমার, আমি দান করি নাই। তাহলে কে করেছে বলো? এটা তো তোমার হাতের রুটি বানাও, আমি তো তোমার হাতের রুটি চিনি। বলে, স্বামী গো আমার হাতের রুটি, কিন্তু স্বামী গো আপনার বিটি সাকিনা তার ভাগ থেকে একটা রুটি দান করেছে ওই ফকির বাবাকে। দেখুন কি কষ্টের ঘটনা। বাবা যে মুসলমান ভাইরা একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার জান মদিনা, একবার জোরে বলো না, জোর হবে না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোর করুন। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা, একবার জোরে বলো না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে করুন সুবহানাল্লাহ। সাকিনা বাবাজি তার বিটিকে ডাকতেছে। বাদশা বিটিকে ডাকে, এ সাকিনা কোথায় আছো? বেরিয়ে আসো ঘর থেকে। হযরতে সাকিনা 1 পা 2 পা করে বাবার কাছে এসেছে। বলছে, বেটি রে বেটি, তুমি নাকি ফকির বাবাকে রুটি দান করেছো? রুটি দান করেছো? বলে, আব্বা আমি একটা রুটি দান করেছি। বলে, বেটি কোন হাত দিয়ে? তখন বলছে, আব্বা গো আমি এই ডান হাত দিয়ে একটা ফকির বাবাকে রুটি দান করেছি।
এদিকে বাদশাহ বাবাজি ধারণে একটা অস্ত্র বাবা পেছনে লুকা, আর সকিনাকে বলছে বেটি তোমার হাতটা দাও। যেমন হাতটা দিয়েছে বাবাজি একটা ধারালো অস্ত্র দিয়ে হযরত সকিনার ডান হাত কেটে দিয়েছে। সকিনা কেঁদে কেঁদে বলছে বলো গপ্পা, ও গপ্পা আপনি এত জালিম আব্বা, শুধু একটা রুটি দান করার জন্য আপনি আমার হাতকে কেটে দিয়েছেন। আমি তো সকিনা থাকতে পারি না, রক্ততে দরদর করে আপনার বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও হাত দিয়ে যেন রক্ত বেরিয়েছে, ডান হাতটাকে পুরোপুরি আপনার কেটে দিয়েছে, জমিনে ফেলাই দিয়েছে। হযরত সকিনা বাবাজি মুসলমান, হযরত সকিনা বলছে আল্লাহ আমার আব্বা এরকম একজন মানুষ, আমি একটা ফকির বাবাকে রুটি দান করার জন্য আমার হাতটা যেন কেটে দিয়েছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও এ সোনা মানিকেরা ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরা, হযরত সকিনা বলছে আব্বা গো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিকরাও হযরত সকিনার আব্বা বলছে বলে সকিনাও তুমি আমার কথা অমান্য করেছো, তার জন্য তোমার এটাই শাস্তি। শুধু এটা নয়, তোমাকে বাড়ি থেকে তেজ্য পুত্র করলাম, তুমি আমার বিটি নও, যাও বাড়ি থেকে বেরিয়ে যাও। হযরত সকিনা বলছে আব্বা গো আমি একজন মহিলা কোথায় যাব গো আব্বা, কে আমাকে খেতে দিবে, কে আমাকে পড়তে দিবে? তার আব্বা বলছে বিটি রে তুই আমার কথা অমান্য করেছিস, একজন বাদশার কথা অমান্য করেছিস, বাদশার কথা অমান্য করার পরিণাম এইরকম হবে, যা বাড়ি থেকে বেরিয়ে যাও। সকিনা বলছে আব্বা গো আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, কিন্তু আমাকে বাড়ি থেকে বের করে নাও। বাবাজি বাদশা তার বেটি সকিনাকে লাথি মারতে 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 বাবা ঘর থেকে যেন বিদায় করে দেয়। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত সকিনা বাবাজি তিনি আপনার চিন্তায় চিন্তিত হয়ে গেল, আল্লাহ গো এখন আমার আব্বা থাকতে আব্বাও নাই, মা থাকতে মা নাই। এদিকে যে ফকির বাবা থালাতে রুটি দান করেছিল, ওই ফকির বাবা বলতেছে কি ব্যাপার বেটি কি হয়েছে তোমার? তখন বাবা সকিনা কেঁদে কেঁদে গো ফকির বাবা আপনাকে একটা রুটি দান করার পরিবর্তে আমার আব্বা আমার হাতখানা ডান হাতখানা কেটে দিয়েছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও ফকির বাবা আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছে, আল্লাহ গো অহংকারকারীকে ধ্বংস করায়া দিও। এই ফকিরের দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নিয়েছে। দোয়া যখন করো এদিকে সকিনার হাতে আবার রক্ত, এত রক্ত পাবো, এদিকে ফকির বাবা বলছে সকিনা চিন্তা করো না, আল্লাহ যা করে ভালোর জন্য করে, যাও যাও তোমার নিজের ঠিকানাতে তুমি চলে যাও। হযরত সকিনা চোখের পানি ঝরে রাস্তা দিয়ে আপনার চলতে লেগেছে। বাবা বাবাজি মুসলমান ভাইরা সারাদিন মা রাস্তা চলে যায়, খাওয়া নাই দাওয়া নাই পানি পান করা নাই। হযরত সকিনা শুধু আব্বা আব্বা করে কান্না করছে, আব্বা গো আপনি এরকম জালেম আব্বা, আমার এত সুন্দর হাতটা কেটে দিয়েছেন শুধু দান করার পরিবর্তে। ওগো আব্বা আমার এখন কোথায় যাব, কোথায় থাকবো? সারাদিন যখন পার হয়ে গেল হযরত সকিনা একটা গাছের তলাতে বসে বসে আল্লাহ জিকির করতে আছে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা রাত্রি হযরত সাকিনা আল্লাহ ইবাদত করতে আছে। সকাল যখন হয়ে গেল, সকিনা কাছেতে হিলানা দিয়ে, বাবা আপনার চোখটা বোঝে আছে। ওই রাস্তা দিয়ে একজন আল্লাহওয়ালা ব্যক্তি চলে যায় রে বাবা। এদিকে সকিনার দিকে নজর দিয়েছে, কি ব্যাপার এই মহিলার মুখটা কেন এত শুকনো, কি ব্যাপার চোখ থেকে কোনো পানি বেরোতেছে, ব্যাপারটা তো একটু জানতে হবে। আল্লাহওয়ালা ব্যক্তিটা সকিনার কাছে এসে বলছে, এই বেটি তোমার মনটা এত খারাপ কেন, তোমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে কেন, কত তোমার বাড়ি, কি তোমার নাম, একটু জলদি করে বলো না। সাকিনা কিছু যেন বাবা বলে না, শুধু চোখ দিয়ে পানি ঝরঝর করে পেরিয়ে যায়। আর বলবে তো বলবে কেমন করে, বাবা বাপের হাত কাটার ঘটনা তার লোককে বলতে পারে না। বাবা যে মুসলমান ভাইরা, আল্লাহ বলা ব্যক্তিরা বলছে, ওগো বেটি তোমার নামটা কি? তখন বলছে, বলো হুজুর আমার নাম হলো হযরতে সাকিনা। বলে বেটি তোমার বাড়ি কোথায়? বাড়ি কোথায় বাবা বলে নাও। বলে বেটি তোমার এই অবস্থা কেন গো, সারা রাত্রি কেন বসে আছিলা নাকি? বলে হ্যাঁ। তখন বাবা আল্লাহ বলা ব্যক্তিটা বলতেছে, বেটি সাকিনা তোমাকে একটা কথা বলবো। বলে কি কথা? কথাটা হলো এটাই, আমি তোমাকে বিটি বানাতে চাই। যেমন আব্বা হারালো আর একটা আব্বা পেয়ে গেল, কি গো কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আল্লাহ বলা ব্যক্তি বলছে, গো সাকিনা চলো চলো আমার বাড়িতে চলো। যখন বাবাজি মুসলমান ভাইয়েরাও এই সোনা মানিকেরাও হযরত সাকিনাকে যখন বাবা বাড়িতে নিয়ে গেছেন, বাড়িতে নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও এই সোনা মানিকেরাও ও মা কালা শুনেছেন, মারাতের বেলায় মা জননীরাও যখন আল্লাহ বলা ব্যক্তিটা সাকিনাকে বাড়িতে নিয়ে গেল, কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও দিন যা রাত আছে বাবাজি এইরকম ভাবে 1 বছর পার হয়ে গেল। আল্লাহ বলা ব্যক্তিরা বলছো, গো সাকিনা তোমার তো বিয়ের লায়ক হয়েছে, এ সাকিনা তুমি কি বিয়ে শাদী করবে না? আমার তোমার কাছে একটা বিয়ের পায়গাম নিয়ে এসেছি। বলে কার বিয়ের পায়গাম? বলো তোমার। বলে মানবা নাকি? বলে কি? বলে আমার একটা বেটা আছে, আমার বেটার সাথে তোমার আমি বিবাহ পড়ায়া দেব, তুমি কি এই বিয়েতে রাজি আছো নাকি? তখন বাবাজি মুসলমান ভাইরাও সাকিনা বলছে, গো আব্বা হুজুর আপনি যাহা কিছু করবেন আপনার কথায় আমি মানতে রাজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এই বেরাদার এদিকে হযরত সাকিনা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ গো আমার তো বিয়ে লেগে গেল গো আল্লাহ, আমার স্বামীকে আমি ডান হাত দিয়ে মিষ্টি খাবো, আমার স্বামীকে ডান হাত দিয়ে দুধ পান করাবো, কিন্তু আল্লাহ গো আমার তো ডান হাত নাই, এখন যদি আমার স্বামীকে বাম হাত দিয়ে মিষ্টি খাওয়ায়, বাম হাত দিয়ে দুধ পান করায়, তাহলে আমার স্বামী আমাকে বেয়াদবি বলবে, আমাকে খারাপ বলবে। আল্লাহ গো আপনি আমাকে হাতের ব্যবস্থা করায়া দিও। এই আল্লাহ বলা ব্যক্তির বেটার সাথে যখন বাবা বিয়ে হয়ে গেল, বিয়ে যখন বাবা হয়ে যাব, এদিকে হযরত সাকিনা ঘরের ভিতর আরাম করতে আছে আর আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমাকে একটা হাত দান করো গো আল্লাহ, আমার স্বামী কিছু করে মধ্যে চলে আসবে, আমি বাম হাত দিয়ে মিষ্টি পান করাবো না, আমি বাম হাত দিয়ে দুধ পান করাবো না, বাম হাত দিয়ে আমি মিষ্টি খাওয়াবো না। যখন বাবা যে কথা বলো, স্বামী আপনার ভিতরে প্রবেশ করে গেল। স্বামী যখন ভিতরে প্রবেশ করা, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত সাকিনা যেন থরথর করে কাঁপতে লেগেছে। আল্লাহ গো আল্লাহ আপনার যদি আমি নেকবান্দি হই, আমাকে জান্নাতি একটা হাত দান করায়া দিও। সুবহানাল্লাহ। স্বামী বসে গেল সামনে, বাবাজি মুসলমান ভাইয়েরও স্বামী যখন সামনে বসে গেল, বাবাজি ওনার ভিতরে ডান হাত কাটা, হাতটা বাড়ায় আছে, বাবাজি বিসমিল্লাহ বলে আপনার হাতটা বের করেছে। বাবা আল্লাহর কি কুদরত, বাবাজি জান্নাতি হাত পেয়ে গেল। নারে তাকবীর।
নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আল হযরত ও জিন্দাবাদ মা কালা এই সকিনা কে ছিল জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না ওগো মা জননীরাও আপনাদেরকে বলতে চাই যে এই সকিনা জীবনও মিথ্যা কথা বলতো না এই সকিনা কখনো স্বামীকে দুঃখ দিত না এই সকিনা কোনো মতে নামাজ কাজা করত না আর আমাদের ঘরের মা বোনেরা যারা জীবনে কোনো দিন সিরিয়াল কাজা নাই কি গো ঠিক না এখনকার মায়েরা সিরিয়ালে পাগল ও মা জননী সময়কে একদিন অন্ধকার কবরে যেতে হবে ও মা খালা ও ভাইরা কবরটাকে তোমরা লক্ষ্য রাখো আজকে আমি কালকে তুমি একের পর এক কবরে যেতে হবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে রে বান্দা বান্দিরা তোমরা মনে রাখবে তোমাদের নাম হবে লাশ কি হবে তোমাদের নাম হবে একদিন কি লাশ মরে পড়ে দেখবেন কার লাশ লাশ হবে না বাবাজি মুসলমান তাকে বলতেছে একই দিন আমার নাম হবে লাশ 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 সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ বন্ধ হবে নিঃশ্বাস একই দিন তোমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ ঠিক না মসজিদে এলানে হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদে এলানে হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বড় পাতা গরম পানি আনিবে কো আতর দানি বড় পাতা গরম পানি আনিবে কো আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস একই দিন আমার নাম হবে লাশ একই দিন তোমার নাম হবে লাশ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব দিন চুলো মাটি দিবে ভাই জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব তিন চুলো মাটি দিবে ভাই তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে লেখা আছে পবিত্র কোরআন একই দিন তোমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ ও বাবাজি ও সোনা মানিকেরা তাইলে আমাদের যদি লাশ হয় তাহলে টাকার অহংকার কেন জমির অহংকার কেন বাড়ি গাড়ি কেন অহংকার তোমার যদি লাশ হয়ে যাবে তোমাকে একদিন অন্ধকার কবরে যেতে হবে আর অন্ধকার কবরে তুমি যখন যাবা বাবাজি মুসলমান সবাই একদিন বুঝবে অন্ধকার কবর কত ভয়ানক জায়গা বাবাজি তাই আপনাদেরকে বলতে চাই সঠিক রাস্তা চলুন 5 ওয়াক্ত নামাজ পড়ুন ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতে জোরে বলেন
सुभान अल्लाह सुभान বাবা अल्लाह মুসলমান ভাইয়েরা এই সোনামানিকেরাও হযরত সাকিনার সঙ্গে যখন বাবা আপনার জান্নাতি হাত পেয়ে গেল বিসমিল্লাহ বলে আপনার মিষ্টি খাইয়ে দিল বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে বাবাজি স্বামীকে দুধ পান করালো জোরে বলুন সুবহানাল্লাহ এই সোনামানিকেরাও ও মা কালা শুনে যান রাতের বেলা মা ধনেরাও ইনারা স্বামী স্ত্রীর মধ্যে কত মোহাব্বত কত ভালোবাসা বাবাজি আল্লাহ রহমত বর্ষিত হয় জোরে বলুন সুবহানাল্লাহ আপনাদেরকে বলতে চাই ও মা কালা শুনে যান রাতের বেলা মা জানেনও যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত নাই ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় না সকিনা আর সকিনার স্বামী এতটাই মহব্বত এতটাই ভালোবাসা জোরে বলে সুবহানাল্লাহ জি ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়েছে এইরকম ভাবে নিয়ে দিনের পর দিন যায় রাতের পর রাত আছে কিন্তু বাবাজি মুসলমান সোনামানিকেরা হযরতে সাকিনা এই দেখতে দেখতে 5 বছর কেটে গেল 5 বছর কেটে গেল কিন্তু হযরতে সাকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে সাকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে আসার পর বাবাজি বলছে মা গো কে আছো বাড়িতে আমাকে দুটা খেতে দিবা নাকি সাকিনা ধরপধপা করে বাড়িতে বেরিয়ে ঠিক আছে ফকির বাবা চলেন আপনাকে আমি খেতে দেব হযরতে সাকিনা কি করলো ফকির বাবাকে ঘরের ভিতর নিয়ে এসে সুন্দর জায়গাতে বসতে দিল খাবার দিল খাবার খাচ্ছে আর ফকিরটা 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে আছে সাকিনা বলছে বলো ফকির বাবা আপনি কান্না করছেন কেন কি কারণের জন্য কান্না করছেন বলেন বলে কারোর জন্য কান্না করতেছি বলে কিসের জন্য বলে শুনে রেখে দাও আমার একটা বিটি ছিল তার নাম হলো সাকিনা জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে সাকিনা বাবাজি কথাটা শোনার পরে তার দেহটা চমকে গেল আর বাবাজি তিনার আব্বাকে চিনবে তো চিনবে কেমন করে বাবা কাল ভর্তি দাঁড়িয়ে আছে কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও সাকিনা বলছে বলো গো ফকির বাবা আপনার বেটির কি হয়েছে বলুন লও ফকিরটা বলছে বলে বিটি গো আমার বিটি পবিত্র রমজান মাসে একটা ফকির বাবাকে রুটি দান করেছিল আর তার কারণে আমি তার ডান হাতটা আমি কেটে নিয়েছিলাম তাকে বাড়ি থেকে আমি বিদায় করে দিয়েছি আর বিটির খোঁজ খবর পাওয়া যায় না এদিকে সাকিনা 2 চোখের পানি ঝরায় ঝরা কান্না করছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমি তো সেই সাকিনা কিন্তু বাবাজি তিনার আব্বা চিনতে পারে না কারণে বাবাজি মুখটা পর্দা করা বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাও এই সোনামানিকেরাও সাকিনা বলতেছে এ ফকির বাবা তোমার তো অনেক টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিল তোমার ধন দৌলত গেল কোথায় বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও যখন বাবা এই কথা বলার পরে হযরতে সাকিনা বলছে গো আব্বা যখন আব্বা বলে ডেকেছে ফকির বাবাটা আপনার সঙ্গে উঠেছে এই বেটি তোমার আমাকে আব্বা বললে কেন বুকের পর্দাটা সরিয়ে বলছে আব্বা গো দেখো আমি তোমার বেটি জোরে বলেন সুবহানাল্লাহ তার আব্বা চোখের পানি ঝরায়া কান্না করতে লেগেছে এই বেটি সাকিনা ওগো বেটি
বেটি সাকিনা, তবে শুনে নাও তোমাকে একটা কথা আমি বলে যাই। বলে কি গো আব্বা, বেটি গো তোমার হাতটা সেদিন আমি কেটে বল করেছিলাম, কিন্তু বেটি একটা কথা আমাকে সত্য করে বলো তো, তোমার ডান হাত আমি কেটে দিয়েছিলাম, তোমার তো ডান হাত দেখা যায় কি ব্যাপার, কোথায় লাগিয়েছে বলো? তখন সাকিনা বলছে আব্বা গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হাত দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা দে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান রাতের বেলা মা তরুণীরা, হযরত সাকিনা বলছো আব্বা আপনার এই অবস্থা হলো কেমন করে? তখন বলে বেটি আমি তোমাকে যেদিন বাড়ি থেকে বিদায় করে দিয়েছিলাম 3 থেকে 4 মাসের পর সব জমি জায়গা সব বিলীন হয়ে গেল, এখন পথের ভিখারি হয়ে গেছে। আল্লাহ বলছে বান্দারে, একজন গরিবকে বড়লোক করতে পারি আর বড়লোককে গরিব করতে পারি, আল্লাহর ক্ষমতা আছে না নাই? গো তাকে বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কষ্ট হয়েছে এটা আমার শত শত বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চলম চরম তুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী। যারা বলেন না পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম তুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যাদের দিলে আছে নবী সে তো যাবে মদিনা শরীফ, দেখলে পরে বোঝা যায়, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজি এ সাকিনা বলতেছে বলে আব্বা গো আপনার এই হালাত হওয়ার একটাই হচ্ছে কারণ, আপনার অহংকারের জন্য আল্লাহ সব কেড়ে নিয়েছে। তাই বাবাজি আপনাদেরকে একটা কথা বলবো, জমি জায়গা টাকা পয়সার অহংকার দেখায় না ভাই, আল্লাহ বলেন অহংকারকারীকে আমি পছন্দ করি না। তো বাবাজি মুসলমান সোনা মানিক, তো আপনাদেরকে বলতে চাই সঠিক রাস্তায় চলুন, সঠিক রাস্তাতে বেছে নিন, 5 ওয়াক্ত নামাজি হন, আর ইনশাআল্লাহ সামনে রমজান মাস আসছে, রোজা রাখবেন কে কে? এটা হাত তুলে দেখান তো, কারা কারা রোজা রাখবেন? রোজা রাখার কথা বলেছেন কি গো, ওই মধ্যকার গেলে রাখবেন নাকি? রাখবেন তো? এখন থেকে যদি নিয়াত করেন আর যদি মারা যান, তোমার আল্লাহ বলছে বিনা হিসাবে তাকে জান্নাতে দেব। জোরে বলেন জি। আজকে নিয়াত করলেন যে তারাবির নামাজ পড়বো, রোজা করব, ধরেন কাল সকালে মারা গেলেন, আল্লাহ বলছে আমি তাকে বিনা হিসাবে জান্নাত দেব। জোরে বলেন। তাই বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও,
যখন বাবাজি এই কথা বলার পরে বাবাজি হযরতে সাকিনা বলছে, আব্বা গো, আপনার আত্ম অহংকারের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জমি জায়গা টাকা পয়সা সব কেড়ে নিয়েছে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, ও সেই দিন একটা রুটি দান করার পরিবর্তে ওগো আমার আব্বা, সেদিন কত আমার দুঃখ, কত বেদনা আমি ছাড়া, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই আমি মায়েদেরকে বলতে চাই, আমার পবিত্র রমজান মাসে বাড়িতে ফকির মিসকিন গেলে পরে আপনি তাকে যদি না কিছু না দিতে পারেন, তাকে মুখের ভালোবাসা দিয়ে বাড়ি থেকে বিদায় দিবেন। যদি আপনার মুখে একটু যদি উঁচু গলা হয়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি সহ্য করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এই সূরা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, এই পবিত্র রমজান মাসে আপনারা সবাই রোজা রাখবেন, আল্লাহ পাক জান্নাতীও বানায় নিতে পারে। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাত লাভ করতে চাও তাইলে তোমরা বাপ মার সেবা করো। কার? একটা পাঠ ওয়াজ হলো, এটা রমজানের ওয়াজ করে দিলেন। এবার চলুন বাবা, যে বাপ মার কিছু ঘটনা বলবো, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। আমি বলেছি কে কে শুনবেন না? শুনবেন না ইনশাআল্লাহ। তবে একটু অনুরোধ করে বলবো, একটু আগে আগে আসেন তো বাবা। আমি জানি যেখানে মা বোনেরা আমি যাই, অনেকে মা বোনেরা, এই মা বোনেরা এদিকটা আগে একটু চলে আসতে হবে। মা যারা পেছনে, যারা মা আছো তোমরা সামনে চলে এসো ইনশাআল্লাহ। একবার ধরবো না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবীজি বলতেছো, আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাত লাভ করতে চাও তোমাদের বাপ মার সেবা করো। তোমরা যদি বাপ মার সেবা করতে পারো, মরার পরে তোমরা জান্নাতি হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, বাপ মার সেবা কারা কারা করেন? যাদের নাই আমি তাদেরকে বলবো, যাদের মা দুনিয়া থেকে মারা গেছে, প্রত্যেকদিন জুম্মার দিনে আপনি বাড়িতে যাবেন, আপনার জুম্মার নামাজ পড়ে নিয়ে আপনি কবরস্থানে যাবেন। বাপ হোক মা হোক, মা বাপের কবর পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আমার আল্লাহ বলতেছে, তার বাপ মায়ের কবরের এক সপ্তাহ আযাব বন্ধ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো, আমার উম্মত উম্মতানেরা, তোমরা কবরস্থানে যখন বাপ মা কবর জিয়ারত করতে যাব, তোমরা 2 সপ্তাহ যদি পরস্পর 4 জুম্মা যদি সূরা ইয়াসিন ওই কবরের পাশে পড়া হয়, আমার আল্লাহ বলতেছে 40 দিন আযাব হবে না। সুবহানাল্লাহ। ভাইরে ভাই, ও সোনা মানিকেরও, তাই জান্নাত যদি হতে চান, জান্নাত যদি হতে চান, ও ভাই মা বাবার সেবা করুন। মায়ের দোয়াতে বাবা জান্নাতি হওয়া যায় কি যায় না? যায় না? চলুন বাবাজি, সোনা মানিকেরও, একদিন হযরতে মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি তুর পারে গেছেন। কোথায়? তুরপারে কে বলছে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। বন্ধুর প্রয়োজন। আল্লাহ বলছো, গো মুসা কালিমুল্লাহ, কি ব্যাপার হঠাৎ করে বন্ধুর কথা বলো কেন? মুসা নবী বলতেছে, আল্লাহ গো, আপনারও তো বন্ধু আছে। আচ্ছা বলুন, আল্লাহর বন্ধুকে, আল্লাহর বন্ধুকে, আল্লাহর বন্ধু হলো, তিনি হলেন আখিরি জামানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আমার মুসা সুবহানাল্লাহ। কালিমুল্লাহ বলছে, বলে আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে, আমারও বন্ধুর প্রয়োজন আছে, আল্লাহ গো আমার একটা ভালো বন্ধু দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা কালিমুল্লাহ তোমার একটা বন্ধু হবে কসাই। কি হবে? কসাই কি করে? গরু জবাই করে, কসাই হবে। মুসা নবী বলছে, আল্লাহ আপনি বেঁচে কুচে আমার কসাই বন্ধু বানালেন, আমি তো তাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা নবী কসাই একটা ভালো কাজের জন্য সে তোমার বন্ধু হয়ে গেছে, তোমার সাথে জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই আপনাদেরকে বলতে চাই একটু ধৈর্য ধরে শুনবেন। এ ভাই অনেক ভাইদেরকে জালসা শুনতে ভালো লাগে না, হাদিস করে বাণী শুনতে ভালো লাগে না। কেন না হাদিস কোরআনের বাণী শুনলে বাবা ভালো লাগে না। আর গান বাজনা হলে যদি দুটা মহিলাকে স্টেজের উপরে লাচাতো বাবা এই জায়গাটা ফাঁকা থাকতো না। কি গো ঠিক না? হাদিস কোরআনের বাণী শুনতে ভালো লাগে না, আর যখন দুইটা মহিলাকে লাচাবেন ওরে বাবা রে এই গোটাই জায়গা লোড হয়ে যেত। তাহলে বলুন মানুষ এখন জলসা শুনতে গিয়ে ধৈর্য ধরে সারা রাত একটু বুঝতে পারে না। 1 ঘন্টা বসলে বলছো চল আর শুনবো না, ঘুমাবো যায়, মানে জোশ নাই, ইমান নাই। আগকালকার মানুষ যখন জালসা মিলাতে যেত তো বাবাজি এত মিলাদ শোনা শুনতো কেউ বাবাজি উঠতো না। আর এখনকার বাবাজি যে যুবকরা হয়েছে 5 মিনিট 10 মিনিট হয়তো 20 মিনিট তারপর আর নাই, চল বাড়ি পালাই। এই তো আমরা জালসা কি বুঝবো নাকি গো বাবাজি? মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু হবে একজন কসাই। যখন বাবাজি কথা বলো মুসা নবী বলতেছে, আল্লাহ গো আমার বন্ধু যদি কসাই হয় তাহলে আমার বন্ধুকে আমি দেখতে চাই, কি করে আমার বন্ধু হলো, কিভাবে আমার সাথে জান্নাতি হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই মুসা কালিমুল্লাহ তুমি এক কাজ করো, অমুক শহরে চলে যাও, অমুক এলাকায় চলে যাও, যাওয়ার পর তোমার বন্ধু কসাই গোশত বিক্রি করতে আছে। বাবাজি মুসলমান ভাইরাও মুসা কালিমুল্লাহ তোর পাহাড় থেকে নেবে বাবাজি টুক 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 করে আপনার চলতে লাগলো। চলতে 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 বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও যখন বাবা চলতে চলতে বাজারের ভিতরে প্রবেশ করেছে, দেখা যায় তার বন্ধু কসাইকে। মুসা নবী বলছে, কসাই তোমার মেহমান এসেছি। কসাই বাবা আনন্দ হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী কসাইকে বলতেছে, বলে গো কসাই তোমার বাড়ির মেহমান এসেছি। বাবা কসাই খুবই বাবা আনন্দ হলো, বলে তাহলে আমার বাড়িতে চলুন। মুসা নবী বলতেছে, বলে কসাই চলো তোমার বাড়িতে যাই। কিন্তু কসাই জানে না এটা মুসা নবী। সুবহানাল্লাহ। কসাই জানে না এটা মুসা নবী। যখন বাবা কথা বলার পরে কসাই কি করলো বাবা, কিছুটা কলিজা বাবা নিল, কলিজা নেওয়ার পরে প্যাকেটে ভরে নিয়ে বাবা আপনার মুসা নবীকে নিয়ে সঙ্গে করে বাবা টুক 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 করে আগাতে লাগলো। কসার বাড়ি যখন আপনার পৌঁছালো, কসাই বলতে চায়, মেহমান আপনি আমার ঘরের ভিতরে আরাম করুন, আমি একটা ছোট্ট আমি ইবাদত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে, এ কসাই কি করবা বলো? কসাই বলতেছে, আমার মায়ের সেবা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, হবে?
মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলতেছে, বলো গো কসাই তোমার মায়ের সেবা করে বলাও। কসাই তখন বলে, বলো গো আপনি তো আমার বাড়ি মেহমান, আপনি আমার ঘরে আরাম বিশ্রাম করুন, আমার মায়ের একটু সেবা করতে গেলাম। এদিকে কসাই বাবা টুক 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 করে মা জননীর কাছে আছে। বাবাজি মা জননী বিছানাগত পড়ে আছে। বাবা দেখতেছি মা জননী পেশাব করে দিয়েছে, মা জননী পায়খানা করে দিয়েছে। বাবাজি কসাই বলছো গো মা আমি তোমার বিছানা পরিষ্কার করতে এসেছি। মা গো আপনাকে আমি গোসল করায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কসাই মায়ের বাবা পেশাব পায়খানা পরিষ্কার করে। আচ্ছা বলুন আমাদের ঘরের ছেলেরা মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করতে দেখেছেন? কি গো করবে? করবে না। ওই আব্বা মরে যাক তবে কিন্তু তার পেছনে যাব না। কিন্তু ভাই রে ভাই তোমার বাপ মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছো, আর তুমি কিভাবে তোমার মাকে ভুলে গেল? তুমি কিভাবে তোমার বাবাকে ভুলে গেল? তুমি যখন ছোটবেলাতে পায়খানা করেছো মা জননী পরিষ্কার করিয়েছে। ওরে ভাই তোমার আল্লাহর পবিত্র কোরআন বলতেছে ওয়াকুরাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমার বাপ মা যেরকম তোমাকে ছোটবেলাতে লালন পালন করেছে, তোমরাও তোমার বাপ মার বড় অবস্থায় তোমরাও লালন পালন করো। সুবহানাল্লাহ। কি গো ঠিক না? বাবা মুসলমান ভাইরাও, এই কসাই মায়ের বিছানা পেশাব পায়খানাতে লোট। এদিকে বলছে মা আপনাকে গোসল করায় দেব। এদিকে কসাই মায়ের বিছানা পরিষ্কার করলো, সুন্দর একটা বিছানা আবার পেড়ে দিল। এদিকে বলছে মা গো চলো যাই গোসলখানাটা আমি করাইয়া দিই। মা জননীকে বাবাজি কোলে করে তুলে নিয়ে গিয়ে আপনার গোসল করাইয়া দিল। গোসল করাইয়া দেওয়ার পরে মা জননীকে বলছে মাও আপনি জায়গাতে আরাম বিশ্রাম করুন। মা গো মা আমি তোমার জন্য কলিজা নিয়ে এসেছি, নিজের হাতে রান্না করে খাওয়াবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কসাই মায়ের জন্য বাবা কলিজা রান্না করেছে। পিটিতে বলছে আব্বা গো দুটা কলিজা দাও। কসাই বললে হবে না। বেটা বলছে আব্বা গো দুটা কলিজা দাও। কসাই বলে হবে না। বিবিতে বলছে স্বামী গো আমাকে দুটা কলিজা দেন, কলিজা দেন আমি খাবো। বাবাজি কসাই বলছে এ বেটা বেটি বরে তবে শোন, এ কলিজা শুধু আমার মায়ের জন্য রান্না। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই রে ভাইয়েরাও মায়ের সেবা করো। মায়ের বাবাজি দুঃখ দিও না। মা বাবা যদি কষ্ট পেয়ে যায়, মা বাবা যদি দুঃখ পেয়ে যায়, তোমাদের নামাজ রোজা সব কিছুই বেকার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো ঠিক না? জি চলো মায়ের জন্য গোস্ত কলিজা এনেছে। রান্নার পরে বাবাজি মা জননীকে বলছে, বলে মা গো ও গো মা জননী আপনার হাতে কলিজা রান্না করেছি। বেরাদুল ইসলাম মা জননী বলতেছে, বলে বেটা তুমি আমার এত সেবা করতেছো গো বেটা। মা জননী চোখের পানি ফেলা বলছে, বেটা গো তোমার মতো বেটা যেন প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে হয়ে গো বেটা। ও গো বেটা তুমি আমার পেশাব পরিষ্কার পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়েছো, আমার বিছানাকে তুমি পরিষ্কার করে দিয়েছো। ও গো বেটা, ও গো আমার বেটা।
ওগো বেটা তোমার মতো বেটা আমি পেয়েছি, আমার নসিবটা ভালো হয়ে গেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানে কেউ এদিকে কথা বলছে মা তোমার সেবা ছাড়া যে আমি বাঁচতে পারবো না। আর এখনকার যুবকেরা বাপ মার সেবা করে না, নতুন সুন্দরী বউ পাওয়ার পর মায়ের খোঁজ লাই না, বাবার খোঁজ লাই না। আল্লাহ বলছে বলে বান্দা রে মাকে মার জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো, বিবিকে বিবির জায়গাতে রাখো, স্বামীকে স্বামীর জায়গাতে রাখো। ও ভাই আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো ঠিক না? মায়ের সেবা করো। এদিকে কিন্তু ঘর থেকে মুসা নবী দেখছেন কসাই কি করে, ঠিকই তো মায়ের সেবা করতেছে। এদিকে বেরাদার কসাই বলছে মা গো, ও গো মা জননী আমার বাড়িতে একজন মেহমান এসেছে মাও, আমি মেহমানটা সম্মান করতে গো মাও। ও গো মা জননী মাও একটুখানি আরাম করুন, বিশ্রাম করুন, আমি যাব আর ওই মেহমানের যেন সম্মান করব। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকরাও এ সূরা মানিকেরাও যখন বাবা এই কথা বলার পর মুসা কালিমুল্লাহ টুক 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 করে বাবা আপনার চলে আসতেছে কসাই। মুসা নবী বলতেছে কসাই শোনো গো কসাই, এখন বলো তোমার মায়ের সেবা কোথায় করছিলা? তখন বলছে বলো গো আমি মায়ের সেবা করেছি। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকরাও এ সোনা মানিকেরাও মায়ের সেবা বাবা করেছে, কিন্তু মুসা নবী বলতেছে ও গো কসাই তুমি যে তোমার মায়ের সেবা করো, তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে বলো না? তখন বলতেছে আমি দোয়া করি, আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে। মুসা নবী বলছে কসাই কি দোয়া করে বলো না? তখন বলছে হুজুর গো আমার মায়ের যখন আমি সেবা যত্ন করেনি, আমার মায়ের যখন সেবা করেনি, তখন আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে। বলে কি দোয়া? বলে হুজুর গো এক নম্বর দোয়া হলো আল্লাহ গো আমার বেটা কসাইকে বড় লোক বানায়া দিও। কসাই বলছে বলে হুজুর গো আমার মায়ের দোয়াতে আমাদের গ্রামে আমি এত বড় লোক হয়েছি, আমার মতো আর কেউ বড় লোক নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে বলে কসাই তোমার মা জননী দ্বিতীয় নম্বরে কি দোয়া করতে বলো না? কসাই বলছে হুজুর গো দ্বিতীয় নম্বরটা আমার আশাটা পূর্ণ হবে না, এটা আশাই থেকে যাবে। মুসা নবী বলছে বলে কসাই একবার তো শুধু বলো, একবার শুধু বলো। বলে কি? বলে কথাটা হলো এটা, একবার শুধু বলো তোমার মা কি দোয়া করতো। বাবাজি শোনা মানিকেরা যখন এ কথা বলা তো মুসা নবী যখন বলছে কসাই বলো তোমার মা কি দোয়া করতো দ্বিতীয় নাম্বার, তখন বলছে হুজুর গো শুনে রেখে দেন আমার মা জননীর দ্বিতীয় নাম্বার দোয়া করতে বলে আল্লাহ গো আমার বেটা কসাইকে মুসা নবীর সাথে বন্ধু বানায়া নিও, জান্নাতি বানায়া নিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বাবাজি আপনার শুনে আনন্দ হয়ে গেছে। বলে কসাই তুমি কি মুসা নবীকে চিরনি? তো কসাই বলছে না আমি তো কোনোদিন দেখি নাই। কিন্তু বেরাদার মুসা নবী বলতেছে বলে গো কসাই তোমার আশা পূর্ণ হয়ে গেছে, তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, তুমি আমার বন্ধু, তুমি জান্নাতি হয়ে গেছো। কসাই বলছে আপনি কে? আমার মুসা নবী বলছে বলে কসাই আমি হলাম মুসা নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, পীর কা দামান। नहीं छोड़ेंगे। চলো বলেন
সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা শোনা মানে কেরো তাইলে বাবাজি এক কসাই বাবাজি জান্নাতি হলো এবং মুসা নবীর বন্ধু হলো কার দোয়ায়? কি গো? মায়ের দোয়াতে। তাই বাবাজি মুসলমান ভাইরা মায়ের দোয়াতে বাবাজি কসাই জান্নাতি হলো। তাইলে বলুন ভাই মার সেবা করব কি করব না? কি গো মায়ের সেবা চলবে না চলবে না? এটা হাত তুলে দেখান তো মাকে কারা কারা ভালোবাসেন? সুবহানাল্লাহ। মাকে মোহাম্মত করেন, মা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এখন হয়তো যুবকেরা বলবেন বলে মাওলানা সাহেব আমার মা আমাকে ভালোবাসেনি, চার ভাইয়ের মধ্যে আমাকে দেখেনি। ও ভাই তোমার মা তোমাকে যেমন দেখেছে কবরে গিয়ে হিসাব দেবে, কিন্তু তোমার কর্তব্য তোমার পালন করতে হবে। এখন দেখা যাচ্ছে একদিন এই ওয়াজটা বাবা যে কালিয়া জায়গার দিকে করছিলাম, একটা যুবক ছিল উঠে বলছে হুজুর এই ওয়াজটা করবেন না। বলে কেন? বলে আমরা হলো চার ভাই, চার ভাইয়ের মধ্যে তিন ভাইকে আমার মা ভালোবাসতো, আমাকে আমার মা ভালোবাসতো না। বলে কেন ভালোবাসতো না? বলে তিন ভাইকে বেশি করে জমি দিয়েছে, আমাকে অল্প জমি দিয়েছে। তাইলে দেখেন না মা আমার দু নজর করে গেছে। আমি তাকে বললাম ভাই রে তোমার মা তোমাকে দু নজর করে গেছে, কবর তোমার মা হিসাব দিবে। আর তুমি যদি তোমার মায়ের সেবা না করো তোমাকেও কবর হিসাব লাগবে। তুমি তোমার কর্তব্য পালন করো, মা বাবার সেবা করো, মা বাবাকে দেখভাল করো, তুমি জান্নাতে হবা, জান্নাতি হয়ে যাওয়া। সুবহানাল্লাহ মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মাকে কেউ দুঃখ দিবেন না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী মা জননী দুয়া করলে দুয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননী দুঃখ পেলে নামাজ রোজা বেকার হবে। মা জননী কষ্ট পেলে নামাজ রোজা বেকার হবে। মা জননী মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবা মুসলমান সোনা মানিকেরা সকলে মা বাবাকে মোহাব্বত করবেন, মা বাবাকে ভালোবাসবেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ যুবকেরা মা বাবার সেবা করে না, আজকে যুবকেরা মা বাবাকে দুঃখ কষ্ট দেয়, আজকে যুবকেরা মা বাবার মতো চলে না। আর আজকে এমন দুনিয়া বাবাজি এসেছে, এমন দুনিয়া জামানা এসেছে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বাপ বেটা মার কথা শুনে না, আর মা বাবাজি বেটাকে সঠিক শিক্ষা দেয় না। দিছে
এখনকার মায়েরা বেটাদেরকে সঠিক শিক্ষা দিচ্ছে? একটু কথা বলেন না গো। কেন বলছি? এখন যদি বেটা কান্না করে, বলে বেটা কান্না করিও না, বলে কেন? বলে বেটা মোবাইলটা লাও আর শফিকের ভিডিও দেখো। বুঝলেন? বাবা মুসলমান, আমি মায়েদেরকে বলতে চাই, ও গো মা জননীরা, নিজের নিজের বেটাদেরকে সাবধানে রাখুন, নিজের নিজের বেটাদেরকে সঠিকভাবে মানুষ করুন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, তাই বাবা যে আপনাদেরকে বলতে চাইলাম, তাইলে বেরাদার জান্নাত যদি পেতে চান, বাপ মার সেবা করতে হবে। নাকি বলছেন? সুবহানাল্লাহ। বাপ মার দোয়াতে এই কসাই জান্নাতি হলো, মুসা নবীর বন্ধু হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পারি না বাপ মার সেবা করতে? কি গো? অনেক হয়তো রাগ করবেন যে আমি মায়ের সেবা করব না, যারা জমি কম পেয়েছে। না ভাই, আপনার আব্বা আপনার মা আপনাকে জমি কম দিয়েছে, ভালো কথা, কিন্তু আপনার আব্বা আপনার মা কবরে গিয়ে হিসাব দিবে। আপনার যেটা কর্তব্য সেটা আপনাকে করতে হবে। আপনি রাগ করে আপনি মার সাথে কথা বলবেন না, এটা কিন্তু খারাপ। আপনি রাগ করে বাবার সঙ্গে কথা বলবেন না, এটা খারাপ। আপনার বাপ যদি আপনার প্রতি হিংসা করে করুক, আপনার মা যদি আপনার প্রতি হিংসা করে করুক, তবে আপনার কর্তব্য আপনাকে করতে হবে। দেখি গো, এখন ওই রাগারাগিতে আপনি মায়ের সেবা করবেন না, তা জান্নাত পাবেন না। আপনার যেটা কর্তব্য সেটা আপনার পালন করতে হবে। তাই বাবা যে আমার নবী মুস্তাফা বলেছে, যারা বাপ মার সেবা করবে তারা হবে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই, আমার মা বোনদেরকে বলতে চাই, ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননী শুধু মেলাতে ঠেলা খেন না আর সিরিয়াল দেখা বেড়ায়েন না। খাতুনে জান্নাতের মতো নারী হন, আর যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে তারাই হবে জান্নাতি, জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। আসুন, যে খাতুনে জান্নাত নিজের নিজের বেটাদেরকে কিভাবে রোজা রাখে তো বলবো না কি বাবা জি। আর এখনকার মায়ের বাবা যে বেটাদেরকে হুকুম করে না, আর নিজে তো রোজা রাখে, বেটাকে রোজা রাখার কথা কি বলবে? ঠিক না? এক মহিলা ফোন করে বলছে, হুজুর খুব পিপাসা লেগেছে, তো ঘরের ভিতরে ঢুকে জান্না কবাটকে লাগিয়ে ডক করে পানি খেছে, আল্লাহকে দেখতে পাবে। ওর মতো পাগল আর কেউ আছে দুনিয়াতে? আর একজন ব্যক্তি বলছে, মহিলা বলছে, হুজুর আজকে খুব পিপাসা লেগেছিল, তো গঙ্গাতে গোসল করতে গেছি, তো গঙ্গাতে ডুব মেরে পানি ভিতরে পানি পান করেছে, আল্লাহকে দেখবে। কি গো, আল্লাহ দেখতে পাবে না? হ্যাঁ বলেন না। আল্লাহ বলছে, তুমি 80 হাত ফুট নিচে গিয়ে যদি তুমি গুনাহ করো, তবু আমার আল্লাহ দেখতে পায়। জোরে বলেন। তুমি যেখানে যা করো না কেন, আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ দেখতে পায়, আল্লাহ শুনতে পায়, আল্লাহ জানতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূর করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। জোরে বলেন আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ওই মদিনায় আছে দেখো, ওই মদিনায় আছে দেখো নবী কমলি ওয়ালা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ওই মদিনায় আছে দেখো, ওই মদিনায় আছে দেখো নবীদের সরদার। আমার জান মদিনা,
আমার প্রাণ মদিনা যেই নবীর নামে দরুদ পড়ে সবাই যেই নবীর নামে দরুদ পড়ে সবাই ফারিস্তারা পড়ে দেখো নবীর দরুদ ফারিস্তারা পড়ে দেখো নবীর দরুদ তাই তোমাদের আশায় আছে তাই তোমাদের আশায় আছে যাব মদিনায় আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ওই মদিনায় আছে দেখো ওই মদিনায় আছে দেখো নবী আমার আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলে سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা ইসলাম মানে কেরো আপনাদেরকে বলতে চাই রে বাবা আপনাদেরকে বলতে চাই যারা নবী মুস্তাফার আশিক দিওয়ানা হয়ে যাবে যারা নবী মুস্তাফার প্রেমিক হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি জোর বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা এই সূরা মানে কেরো আমি মায়েদেরকে বলতে চাই গো মা সামনে রমজান মাস আসতেছে গো মা বেটাদেরকে রোজা রাখতে বলো চলুন বিরাদর ইসলাম পবিত্র রমজান মাসে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হুসাইনকে বলছে বেটারা গো কালকে তোমাদেরকে সেহরি খেতে হবে বেটো তোমাদেরকে রোজা রাখতে হবে। ইমাম হাসান ইমাম হুসাইন বলছে মা গো আমরা কালকে রোজা রাখবো গো মা ও গো মা জননী গো আমরা কালকে সেহরি খাবো। বিরাদর ইসলাম মাদ্রাসা মানে কেরাও ইমাম হাসান ইমাম হুসাইন যখন বাবাজি আপনার বিছানাতে আপনার শুয়ে গেছে ফজর আপনার সেহরি খাওয়ার টাইম হয়েছে বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন ইমাম হাসান ইমাম হুসাইনকে ডেকে ডেকে বলছে বেটারা গো চলো বেটা সেহরি খাবে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও প্রথম রোজাতে ইমাম হাসান ইমাম হোসেনকে রোজা রাখার জন্য নিয়ে গেল কিন্তু বাবাজি ভারী খাবার নয় খাতুনে জান্নাত বলছে বেটারা গো এ দেখো খেজুর আর পানি এই খেজুর আর পানি খেয়ে তোমরা রোজা ধরো বলছে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রথম রোজাতে ইমাম হাসান ইমাম হুসাইন কি করলেন বাবাজি খেজুর আর পানি খেয়ে রোজা ধরলো জোরে বলো সুবহানাল্লাহ। সারাদিন মান যখন বাবা চলে যায় আসরের নামাজের পর বলতে আছে বলো গো আম্মা জান আজকে আমাদের ইফতারে কি খাবার হবে বলুন নাও। বাবাদের মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ইফতারে কি খাবার হবে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ওগো বেটারা আল্লাহ আমাদের কপালে যেই রুজি রেখেছি ইনশাআল্লাহ আমরা সেটা ইফতারে খাবো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা ইমাম হাসান ইমাম হুসাইন যখন বাবাজি আপনার বসে গেছে বসে যাওয়ার পরে বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও আবারো দেখতেছে ইফতারে খেজুর আর পানি। বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরাও যখন বাবা কথা বলার পরে বাবাজি খেজুর আর পানিকে বাবাজি রোজা ধরলো। বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও একটা রোজা বাবা পার হয়ে গেল আমার দ্বিতীয় রাত
রাত্রিতে বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বেটারা গো জলদি করে বিচার শুয়ে যাও, আজকে তোমাদেরকে সেরি খেতে হবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেউ যখন বাবা কথা বলা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বলছে মা গো আমাদের বিছানাতে ঘুম যেন আসছে না মা। খাতুনে জান্নাত বলছে বেটারা গো কেন ঘুম আসছে না আমি খাতুনে জান্নাত জানি, জোরে বলেন। বলে মা কেন ঘুম আসছে না বলুন না। বেটারা গো তোমাদেরকে ঘুম পাড়াতে গেলে পবিত্র কোরআন তেলাওয়াত শোনাতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ ঘরের মা বোনেরা বেটা যদি কান্না করে বেটার হাতে মোবাইল দিয়ে দেয়, বেটা যদি কান্না করে মা গো যতক্ষণ মোবাইল না চালিয়ে দেবা ভাত পর্যন্ত খাবো না। করছে না বাচ্চারা? কি গো বলছে মা মোবাইলটা না চালু করে দিলে ভাত খাবো না। কি জামানা আসলো রে ভাই। আজ আমি মায়েদেরকে বলতেছে মা গো আজকে বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিচ্ছ তোমরা, তোমাদের নিজের পায়ে নিজে কুড়াল মারতেছো। যেই মহিলারা ছোট থেকে বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিবে বড় হয়ে এটা চিন্তা করবে না, বড় হয়ে এটা আশা করিয়েন না যে আমি বেটার হাতে ভাত খাবো, মুখে লাথি মারিবে, ভাত দিবে না। কি ভাত দিবে? যেই বেটার হাতে মোবাইল চলবে বড় হয়ে বাবাজি কি নমাজি হবে? এখন তো বাবাজি ফ্রি ফায়ার আর পাবজিতে পাগলা সব, নমাজ পড়ে না রোজা করে না বাবাজি মুসলমান ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে আর পাগল হয়ে আছে। কিন্তু যুবক তোমরা ভেবে নিও একদিন তোমাদেরকে অন্ধকার কবরে যেতে হবে, আর যেদিন তুমি অন্ধকার কবরে যাবে সেই দিন তুমি বুঝবে অন্ধকার কবর তোমার কত ভয়ানক জায়গা। যদি ইমানদার হয়ে যাও কবরে শান্তির জায়গা, আর বেঈমানদার হলে পরে তোমার জন্য কবরটা ভয়ানক জায়গা। বাবাজি মুসলমান ইমানদার মরণ হয় আলাদা আর বেঈমানদার মরণ হয় আলাদা, ঠিক না? ইমানদার মরণ কেমন হবে? একজন বাচ্চা মহিলা আপনার একটা বাচ্চা মায়ের স্তরের দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায় ওই রকম ইমানদারের মরণ হবে। আর বেঈমানদারের মরণ তার যখন মরণের টাইম হবে হযরত ইসরাইল আলাইহিস সালাম মালাকুল মউত যখন বুকের উপর হাত চড়াবে মনে হবে যে তা দুনিয়ার সব পৃথিবী তার বুকের উপরে চড়েছে। ভাই মরণের যন্ত্রণা কঠিন ভাই। আপনাদেরকে বলতে চাই এই মরণের যন্ত্রণা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না ভাই? আমরা ইমানদার হয়ে মরতে চাই কি চাই না? জি একটা হাত তুলে দেখান তো কারা কারা মরতে চান ইমানদার হয়ে। হাত উঠাতে ইচ্ছা করে না গো, এটা হাত উঠান না। ইমানদার হয়ে কে কে মরতে চান? বাবাজি মুসলমান সোনা মানিক আসুন ইমানদার হয়ে মরুন আর অন্ধকার কবর যান। তাই কই বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলে হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছাতরে যতি করো জানবে রবে শেষে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছাতরে যতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না,
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হুসাইন কে বাবা পবিত্র কোরআন তেলাওয়াত শুনায়া শুনায়া বাবাজি ঘুম পাড়ায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আবার যখন সেহরি খাওয়ার টাইম হলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনকে বলছে, বেটারা গো জলদি করে বিছানা থেকে উঠে যাও, তোমাদেরকে রোজা রাখতে হবে, তোমাদেরকে সেহরি খেতে হবে। ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, মা গো চলো চলো যাই, আমরা সেহরি খাবার খাবো। কিন্তু বাবা ইমাম হাসান ইমাম হুসাইন বসেছেন, এদিকে খাতুনে জান্নাত বলছে, বেটারা জলদি করে খেজুর আর পানিটা খেয়ে নাও। ইমাম হাসান ইমাম হুসাইন দ্বিতীয় দিনে খেজুর আর পানি খেয়ে ইফতার আপনার সেহরি ধরেছে। বেরাদুল ইসলাম মাদান জামানি কিরাম ইসনা মানে কেরাও সারা দিন মান চলে যায়। আসর নামাজের পর বলছো, গো মা জননী আপনার কাছে একটা আবেদন করতে চাই গো মা। বলে কি? ও গো মা, এখন আমাদের ইফতারের কি খাবার হবে? ও গো মা একটু দয়া করে বলুন। খাতুনে জান্নাত বলছে, বেটারা তবে শুনো গো শুনো শোনো গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের কপালে যেই খানা যে রুজি রেখেছে নিশ্চয় সেটাই আমরা খাওয়াও। মাগরিবের টাইম হলো, ইফতারি ইমাম হাসান ইমাম হুসাইন বসেছে, আবার বাবা খেজুর আর পানি নিয়ে। বাবাজি মুসলমান ভাইরা, এখনকার যুবকেরা যদি বাবা দ্বিতীয় দিন বাবাজি আপনার খেজুর পানি খেয়ে যদি আপনার রোজা করে, কাল তার পর থেকে বলবে যে মা গো আর রোজা করব না। বলে কেন রে বেটো? যদি ভাত রান্না করে তো করব, আর ভাত রান্না যদি না করে খেজুর খেয়ে রোজা করতে পারবো না। বলবে কিনা? কি গো বলবে? অবশ্যই বলবে। একদিন দুদিন বেয়াদব সেই খেজুর আর পানির দ্বিতীয় রোজাতে বাবাজি ইফতার করলেন। করার পর বাবা 3 দিনকার দিনে আবার ইমাম হাসান ইমাম হুসাইন বিছানায় শুয়ে আছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সেহরি খাওয়ার টাইমে বলছে, বেটারা চলো গো, আজকে 3 নম্বর আমাদের রোজা হবে, আজকে 3টা রোজা হবে বেটা। ইমাম হাসান ইমাম হুসাইন বিছানা থেকে নেমে গেছে। নেমে যাওয়ার পরে বলছো, মা আজকে কি খাবার? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ফেলে বলছে, বেটারাও ওগো বেটারাও তোমরা শুনে রেখে দাও, তোমাদের জন্য আজকেও খাবার হলো খেজুর আর পানি। বেরাদুল ইসলাম মাদান জামানি কিরাম 3 দিনকার দিনে 3টা রোজাতে ইমাম হাসান ইমাম হুসাইন বাবা আপনার খেজুর আর পানিকে বাবাজি রোজা করেছেন। বেরাদুল ইসলাম সারা দিন মান চলে গেল। আসর নামাজের পর বলছে, মা গো দেখো দেখো কত বাচ্চার বাপেরাও হাতে কত ফলমূল নিয়ে যায়, মা গো আজকে আমাদের কি ফলমূল খাওয়া হবে না? ওগো মা জননী আমাদের কি ফলমূল খাওয়া হবে না? খাতুনে জান্নাত বলছে, বেটারা গো নিশ্চয় আজকে হবে।
বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এ সোনা মানিকেরা, ও মা কালা সুরজান মা রাতের বেলা মা জননীরাও, এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ আমার জিবরিল আমিন আর সিদরাতুল মুনতাহাইতে কোন বসে, আর এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি যাই নামাজ নিয়ে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়েছি, ফাতেমায়ে তাসবিহ আমল করেছি, আমল করার পর আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, আমার বেটারা 3 দিন ধরে রোজা করতেছে, আল্লাহ আজকে জান্নাতি কিছু খাবার পাঠায়া দিন। আল্লাহ তখন বলছে, গো জিবরিল আমিন, জান্নাতি ফল নিয়ে যাও, খাতুনে জান্নাতের বাড়িতে পৌঁছায়া দাও। বাবা যে মুসলমান ভাই রসুনা মানিকেরও, যখন বাবা ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরও, যখন বাবা এই কথা বলার পরে বাবাজি ইফতারের টাইম হয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, মাসলাক আলা হযরত জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ মুআজ্জম হোসেন কালিমি সাহেব জিন্দাবাদ। একটু সম্মানের খাতিরে দাঁড়িয়ে যেতে হবে, যেহেতু প্রধান বক্তা নাকি বলছেন, একটু দাঁড়ান। আর মায়েদের কেলব আপনারা আগে আগে চলেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা মুআজ্জম হোসেন কালিমি সাহেব জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা মুআজ্জম হোসেন কালিমি সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই দেখেন বাবাজি, প্রধান অতিথি চলে এসেছেন, একবার আপনারা বুঝতেই পারছেন, ওয়াজ নসিহত শুনবেন, ইনশাআল্লাহ আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্বীন ইসলামের খিদমত করার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আর বেশি লম্বা চড়া করব না, হুজুর চলে এসেছেন, ইনশাআল্লাহ হুজুরের মুখ থেকে আপনারা বয়ান শুনবেন। আমি আর বেশি লম্বা চড়া করব না, আপনারা বসুন, ছোট্ট করে 2 কলি নাত পড়ে ইনশাআল্লাহ আমার বক্তব্য সমাপ্ত করব। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাজি পুরাতন বক্তা বুঝলেন জি, কখনো যাচ্ছে রায়গঞ্জ, কখনো শিলিগুড়ি, কখনো আসাম, হ্যাঁ, কখনো বেরাদর ইসলাম মালদাহা, কখনো দিনাজপুর, কখনো মুর্শিদাবাদ, কখনো বীরভূম। উনি কিন্তু বাবা সারা পশ্চিম বাংলার ভাইরাল বক্তা, দেখি বলছে হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ জীবনী বক্তা মুআজ্জম হোসেন কালিমি সাহেব। ইনশাআল্লাহ হুজুর চলে এসেছেন, প্রধান অতিথি সাহেব। ইনশাআল্লাহ আমি 2 কলি নাত পড়ব, আমার বক্তব্য সমাপ্ত। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বলতেছে, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। ঝড় হবে না, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জারি চেহারাতে, জারি চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল যেন মুক্তা ঝরে। জোরে বলেন, জারি চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল যেন মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় ঝড় ঝড়
রহমত ঝরে শুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে বলেন আটে জোর হবে না আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তার পরশ পে হয়ে গেল কাবা উজালা জোরে বলেন বাবাজি যাই হোক আমার বক্তব্য এখান থেকে সমাপ্ত করলাম যদি হয় বলার মাধ্যমে ভুল ত্রুটি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা